বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, শ্রোতা ও বন্ধুরা, দেশে প্রবাসে এবং পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য রইল প্রীতি আর শুভেচ্ছা। আজ 13ই এপ্রিল 2024, যথাক্রমে শনিবার। আমি আছি শত সহস্র সহস্র বছরের পুরাতন নগরী, চায়নার একটি পুরাতন নগরী গুয়াংজুতে। গুয়াংজুর পাশেই দাসালু, তার পাশেই বহমান একটি নদী, যেটা অনেকটা খরস্রোতা বলা যায়। খুব বহমান একটা নদী। তো এই নদীর পাড়ে আসছি। এই গুয়াংজু তীরবর্তী, মানে এই নদীর তীরবর্তী শহর গুয়াংজু অত্যন্ত পুরাতন একটা নদী। তো আসলে এর আগেও আমি আসছি কয়েকবার, 2বার 3বার আসছিলাম। তো তখন আসলে ভিডিও করি নাই। তো পরে আফসোস করছিলাম যে ভিডিওটা করা দরকার ছিল। তো এখন তাই করা। তো দেখতে পাচ্ছেন যে এখানে সকালে একটু প্রাতঃভ্রমণ করার জন্য অনেকে আসছে। হয়তো একটু পরে সূর্য ওঠার পর আরও হয়তো আসবে। এখন ঘড়ির কাঁটায় চায়নার সময় 6টা 16 মিনিট, ভোর 6টা 16 মিনিট। আমরা এখানে আসছি 5:30 দিয়ে আসছি। আগামী পরশু দিন থেকে গুয়াংজুতে ক্যান্টন ফেয়ার, সেটার উপলক্ষে একটু হোটেল পেতে একটু সমস্যা হচ্ছে। অনেক বিজি একটা এলাকা এই মেলাকে কেন্দ্র করে। আমরাও আসছি একটু ঘোরাফেরার জন্য। আসলে ব্যবসায়িক তেমন কোনো কাজ নেই। তা আপনি দেখেন, এখান থেকে দেখেন কত খুব উঁচু উঁচু ভবন, বিশাল সব অট্টালিকা। তো চায়না আসলে এখানে এগুলো ট্যুরিস্ট শিপ, এগুলো দিয়ে ট্যুরিস্টরা ঘুরে বিভিন্ন জায়গায়। তো সকাল হতে হতেই আমাদের এখানে দেখা যাচ্ছে যে যারা সকালে একটু হাঁটাহাঁটি করে বা মর্নিং ওয়াক করে তারা চলে আসতেছে। তা আমরা হোটেল নেওয়ার চেষ্টা করছি। আমাদের দুজন ভাই গেছেন হোটেলে খোঁজে। আমরা পাশে একটু ঘোরাফেরা করছি আশেপাশে জায়গা। ছোট্ট একটা বাচ্চা চাইনিজ। তো দেখতে পাচ্ছেন সবাই দৌড়াচ্ছে। এবং আমরাও ইচ্ছা করলে আমাদের দেশটার মধ্যে যদি বুড়িগঙ্গার তীরবর্তী এরকম একটা ওয়াকওয়ে করা যেত, আমাদের দেশটা অনেক সুন্দর হতো। আফসোস, খুব দুঃখজনক বাস্তবতা। আমাদেরও বুড়িগঙ্গা এর চেয়ে খরস্রোতা ছিল, কিন্তু কালোর বিবর্তে পরিবেশ দূষণ আর যত্রতত্র পলিথিনের অবাধ ব্যবহারের কারণে আজকে বুড়িগঙ্গা প্রায় মৃত, তুরাগ প্রায় মৃত, নোংরা আবর্জনা একটা নদীতে পরিণত হয়েছে। তো এখানে উঁচু ভবন, অনেক পুরাতন একটা ভবন দেখতে পাচ্ছি। যাক, ভালো থাকবেন। আবার হয়তো কিছুক্ষণ পরে আবার কোনো একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।